আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আগামী কাল 15 তারিখ অর্থাৎ সোমবার আর্জেন্টিনা কলম্বিয়ার খেলা। আমাদের এই গ্রামে আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টার দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি করছে। যেটা ব্রাজিলের সাপোর্টার যারা ঠকে গেছে গত সেমিফাইনালে, তারা খুবই মর্মাহত। এই কারণে আগামীকাল যে খেলা, ফাইনাল খেলা, এই ফাইনাল খেলা কলম্বিয়ার সাথে মোকাবেলা করবে। পূর্ব এলাকা আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তাদের এলাকায় ওরা কিছু তাদের যে পতাকা, সেই পতাকা তারা টাঙাইছিল। সেই পতাকা ব্রাজিলের যারা সাপোর্টার ছিল তারা কী করছে, ওই ব্রাজিলের সাপোর্টাররা এসে সেই পতাকা তারা নামিয়ে আমাদের পাশে বেগবতী নদী আছে, সেই নদীর ভিতরে তারা ফেলে দেয়। এই বিষয় নিয়ে আমি প্রতিবেদনে করতে গিয়েছি, দেখছি যে তাদের দুই মুখে তারা সংঘর্ষের একটা অবস্থান নিচ্ছে। এই বিষয়টা আপনাদের স্ক্রিনে আমি কয়েকজনের সে একটু নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি। তারা আমার সামনে তারা বলেছে, আপনারা সেই বক্তব্য স্ক্রিনে দেখতে থাকুন। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি একটা পতাকা টাঙাইছিলাম, এর কারণে আমাদের গ্রামে ব্রাজিল ছিল, ব্রাজিল ফলাগান, তারা আমার পতাকা গাঙের নিচে ফেলে দেয়। এই নদী, এই সাইড নদী আছে তাই তো? এই সাইড নদী, আচ্ছা, নদীর ভিতরে বলে। আচ্ছা, এই ব্রাজিলের সাপোর্টার যে ফেলে দিয়েছে, এটা তুমি কোন কারণে ফেলেছে এই বিষয়টা একটু? আমাদের ব্রাজিল ঠিকই গিয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, জিতে গিয়েছে। আচ্ছা, সেই জন্য করতে পারেনি, সহ্য করতে পারেনি, মানে কই আঘাত লেগেছে। এই কই আঘাত লাগার কারণে ওই ব্রাজিলের সাপোর্টার ছিল, তারা আর্জেন্টিনার পতাকা এখানে তোমরা টাঙাইছিলে, এই পতাকা নিয়ে ওরা নদীর ভিতরে ফেলে দিয়েছে বা কুইতে ফেলেছে। ওরে বাবা, এ তো বিরাট ব্যাপার। এই বিষয়ে তোমরা কি করতে চাচ্ছ এখন? কিসের কারণে আমাদের আর্জেন্টিনা পতাকা ফেলেছে? আচ্ছা, একটু বিচার চাই। আচ্ছা, ধন্যবাদ। কি হয়, তুমি কি বলছো? কি বলে গেলে? আচ্ছা, কি বলছেন বলেন। আপনি উনি আগে ছিল না, বিরোধী ছিল না। আচ্ছা, কি বলেন আপনার কথা বলেন। আপনি বলেন। উনি ঠকার পরে আচ্ছা, উনি রাতার এক পতাকা টাঙিয়ে উনি আমার কাছে চলে গেছে। আচ্ছা, এই ঘটনা। হ্যাঁ, ঘটনা। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আলমগীর হাসান, আমি বিদায় নিচ্ছি। কিসমত